বারোয়াঢালা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ২০ শতক জমিতে পানের আবাদ করেন সুনীল চন্দ্রনাথ। বংশ পরম্পরায় পান আবাদে যুক্ত হন তিনি। তার মতো অনেক কৃষক এ পেশাকে টিকিয়ে রাখলেও সময়ের পালাবদলে আজ বদলেছে সবকিছু। তবে সীতাকুণ্ড উপজেলার বেশ কয়েকটি গ্রামে টিকে থাকা পানের বরজ বহন করছে ঐতিহ্য। বারোয়াঢালা ইউনিয়নের পানচাষিরা কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বছরে ভালোই লাভ করেন। তবে তারা অভিযোগ করেন সরকারের কৃষি ব্যাংক তাদের ঋণ দিয়ে সহযোগিতা করলেও বছরের পর বছর দেখা মেলে না উপজেলা কৃষি অফিসের লোকজনকে। লতাপচা রোগ এবং গুটি রোগ ক্ষেতের বেশ ক্ষতি হয়। বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এবং স্থানীয় কীটনাশক দোকানীদের পরামর্শ নিয়ে তারা রোগবালাই দমনে ব্যবস্থা নেন। আমরা এখানে দাম ভালো পাই, আমার এটা চাহিদা বেশি, খাওয়ার চাহিদা বেশি এই বারোয়াঢালা ফানটা। আপনি কতটুকু জমি চাষ করছেন এখানে? আমি ধরেন 5 ঘন্টায় আমি 5 ঘন্টা জমি ফান খেত করি, 5 ঘন্টা 20 করা। আচ্ছা, আপনাদের এই যে পান চাষ করেন, আপনাদেরকে সরকারের কৃষি বিভাগ বুঝছি কোনো ধরনের সহযোগিতা করতে কি এখানে? না, এখানে কোনো সহযোগিতা নাই। আমরা ওই কীটনাশক ওষুধের দোকানে যাই, আমরা রোগ বুঝি, আমরা এখান থেকে কিছু ওষুধ ক্রয় করি, আনি এখানে মারি, স্প্রে করি, পাম্পার দিই, আর নিচে বল খল্লি দিই। ওই সরকারি অফিস থেকে কোনো পরামর্শ? না, কোনো লোকে আসে না এখানে। এই সারা বছর কিছু পাই না, মারি খেয়ে বছর এই করোনা তো বোর্ডটাকে মারি গেছে। এখন এই ক্ষেতগুলো রক্ষা করবে কিছু তো সরকার কিছু পাইনি। আমরা সরকারি কৃষি বিভাগ থেকে কিছু দেয় না। আমাদের একটা কাঠটা একবার লই যাই, আবার নিয়ে গেছে আর কাঠটা এলে ফাই কিছু হয় না ফান খেতেলা। আপনারা এখানে এই যে জমিটা তো নিজের না বকরা শাসা বর্গানে, এগুলা কিভাবে টাকা পয়সা? এটা মানে শতকে আর কি 300 টাকা ভাড়ে বর্গা শাসা। 300 টাকা 300 শতকে 300 টাকা ভাড়ে। আচ্ছা। আর হচ্ছে আপনারা কখনো কৃষি অফিসে? না, কৃষি অফিসে গেছি, আরো ফান শাসিরা কিছু পাইনি। আমরা বেশিরভাগ ছোটো হাট বাজারে প্রতিদিন শনিবারে সকালে ফান নিয়ে যাই 3টার পরে, 4টার পরে বেচা কিনে আরম্ভ। শনিবারে বিক্রি করতাম নি, শুক্রবারে ভাঙ্গি গোছাই লই, তারপরে সোমবারে ভাঙ্গি গোছাই লই, মঙ্গলবারে সকালে বিক্রি করি। চতুর্দিকে ফাইকার আছে, আমরা 10 টাকা মূল্য আর 15 টাকা মূল্য যাতে বেশি তার কাছে বিক্রি করি। সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এখানে মোট 50 হেক্টর জমিতে পানের আবাদ হয়। 250 জন কৃষক বছরে 650 মেট্রিক টন পান উৎপাদন করে, যার অধিকাংশই আবাদ হয় উপজেলার বারোয়াঢালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ জানিয়েছেন, প্রত্যেক এলাকায় তাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। আমাদের যে পানের যে উৎপাদন, এটা প্রায় 650 মেট্রিক টন উৎপাদন হচ্ছে। আমরা কৃষক ভাইদেরকে এই পানের উৎপাদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে, পানের রোগ বালাই বা এই ধরনের যে পরামর্শ, সেই পরামর্শ সেবা প্রদান করে থাকি। অন্যদিকে পান চাষিদের কৃষি অফিস থেকে পরামর্শ সেবা না দেওয়ার অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার KM রফিকুল ইসলাম। সীতাকুণ্ড উপজেলাটা অত্যন্ত উর্বর, এখানে কিন্তু যে কোনো খাদ্যশস্য থেকে শুরু করে পানের উৎপাদনটা কিন্তু খুব ভালো হয়। তো এইখানে আমাদের এই 2 নম্বর ইউনিয়নে শতাধিক কৃষক এই পান চাষ করে থাকেন। তো এই অভিযোগটা যেহেতু উত্থাপিত হয়েছে, বিষয়টা আমরা দেখব। এখানে সংশ্লিষ্ট যিনি অফিসার রয়েছেন, সহকারী কৃষি কর্মকর্তা, ওনার আসলে কোনো গাফিলতি আছে কিনা বিষয়টা আমরা তদন্ত করে দেখব। একই সাথে ভবিষ্যতে যেন কৃষকরা কোনো প্রকার পরামর্শ কেন্দ্রিক কোনো সুযোগ সুবিধা যদি চেয়ে থাকেন, তারা যাতে এটা পান, এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কৃষকরা বলেন, পৈতৃক সূত্রে পাওয়া পান চাষে এখনও যুক্ত আছেন। বলছেন, একসময় অনেকগুলো পানের বরজ তাদের ছিল। পার্শ্ববর্তী উপজেলা মিরসরাইয়ের মিঠাছড়া বাজারের আড়তে পান বিক্রি করেন তারা। বর্তমানে শ্রমিক সংকট, নানা রোগ বালাইয়ের কারণে দিনের পর দিন আবাদের পরিমাণ কমে গেছে। তবে পান চাষ করে পরিবার পরিজন নিয়ে কোনো মতে তাদের পেট চলছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।